রিতম আর হিয়াকে ঠিক কি বলা উচিত সেই উত্তর কেউই দিতে পারবে না, ওরাও না। বন্ধুত্ব আছে, কেমিস্ট্রি আছে, অন্য কোনো সমস্যাও নেই, তবু সম্পর্কে যেতে চায় না ওরা। হিয়ার বক্তব্য প্রেম হলেই বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কারণ রিতম কমিট করার মতন মানুষই নয়। রিতমের সময় বিশেষ বক্তব্য পাল্টায়, কখনো ওর কাউকে ভালো লাগে, কখনো মনে হয় হিয়া ওর ব্যাপারে বড্ড বেশি জানে, সঙ্গীর একটু কম জানা ভালো। এভাবে কেটে গেছে অনেকগুলো বছর। এখন হিয়ার বয়স 28, রিতম 31। অনেক দিন পর মিট করবে ঠিক করলো ওরা। ভেনিউ পার্ক স্ট্রিট চত্বরের একটা বেশ পুরনো ক্যাফে। কয়েক বছর আগেও এখানে নিয়মিত আসতো হিয়া আর রিতম। ক্যাফেতে ঢুকেই হিয়া বলল, রিতম, আগে অর্ডারটা দিয়ে দি, বুঝলি? এখানে কিন্তু অনেকটা দেরি করে খাবার দিতে। রিতম বলল, দে অর্ডার দে, আমার তো জানিস আসাম টি চিনি ছাড়া। আর তুই যেন গেলাসে ভরে কি একটা খাস, ম্যাঙ্গো শেক নাকি, কিভাবে খাস কে জানে। হিয়া বলল, ট্যাঁশরাও সব বোঝে না। এরকম একটা মৃদু ঝগড়া চলছে এমন সময় বিলিং কাউন্টারের ছেলেটা ওদের দেখে চিনতে পারল। একগাল হেসে বলে উঠল, স্যার ম্যাডাম ভালো আছেন? অনেকদিন পরে এলেন, আপনারা এখনো একসাথে আছেন দেখে ভালো লাগলো। এই কথা শুনে রিতম বলল, হ্যাঁ হ্যাঁ একসাথেই আছি। টোকেন নাম্বার নিয়ে একটা টেবিলে এসে বসলো রিতম, হিয়া। বেশ রেগে গিয়ে হিয়া বলল, তুই কেন বললি একসাথে আছি? ঠিক করলি না। তো কি বলতাম? আমরা নিজেরা বুঝেছি আমরা অ্যাকচুয়ালি একে অপরের কে, যে অন্যকে বোঝাবো। ডু ইউ হ্যাভ আ বেটার আনসার? হিয়া বলল, প্রেম করি না করি এখনো কাউকে ছেড়ে যায়নি, এই ব্যাপারটাই বেস্ট, তাই না?